আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সেই কামনা নিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে কথা বলবো ক্রিম, সিরাম সব কিছুই তো আমরা কথা বলে ফেললাম, কিন্তু প্রত্যেকটা ক্রিমের মধ্যে অথবা সিরামের মধ্যে কয়েকটা উপাদান দেওয়া থাকে। আজকাল এই উপাদানগুলো সবচেয়ে বেশি আলোচনা। তো এই প্রত্যেকটা উপাদানের মধ্যে কোনটার মধ্যে কি আছে, কোনটা কি থাকলে কীভাবে ইউজ করতে হবে বা কোন স্কিনে কোনটা যাবে, এটা দেখে যদি আপনারা উপাদানগুলো সঠিকভাবে জেনে শুনে ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার স্কিনের জন্য ভালো হয়। যেমন ধরেন আপনার উপাদানসমূহ হলো যেমন আরবার্টাইন, স্যালিসাইলিক, তারপরে আপনার হায়ালুরনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, ভিটামিন সি, রেটিনল, গ্লাইকোলিক অ্যাসিড, টেটিনয়েন, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, পেপটাইড, এরকম আর কিছু উপাদান। প্রত্যেকটা উপাদানই স্কিনের জন্য অনেক কার্যকরী, কিন্তু কোন উপাদানটা কোন স্কিনের জন্য কার্যকরী এটা কিন্তু আমরা কেউই জানি না। তাই আজ থেকে আমি এক একটা উপাদান নিয়ে এক এক দিন কথা বলব, কারণ আমি যদি প্রত্যেকটা উপাদান একই দিনে কথা বলতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে আমার কথাটা অনেক লম্বা হয়ে যাবে এবং এটা শুনতে বিরক্তির কারণ হবে। আপনারা যদি আপনার এই উপাদানগুলোর সম্পর্কে ভালোভাবে জানা থাকে, তাহলে আপনাদের ক্রিম অথবা সিরাম যাই নেন, এই উপাদানগুলো দেখে যদি আপনারা নেন, সেই ক্ষেত্রে আপনাদের স্কিনে কীরকম কার্যকর হবে কোন উপাদান দিয়ে সেটা বুঝতে পারবেন। এবং ওইটা পরেই এবং ব্র্যান্ড দেখে আপনারা যদি সঠিক উপাদান ক্রয় করেন, আপনারা উপাদান দেখে যদি প্রোডাক্টটা ক্রয় করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার স্কিনের সমস্যার জন্য কোন উপাদানটা আপনার জরুরি। তাই আজ থেকে শুরু করলাম, প্রতিদিন আমি একটু একটু করে বলতে থাকবো কোন উপাদানে কি কি আছে আর কোন উপাদানের কাজ কি কি। আজকে এখান পর্যন্ত শেষ করলাম। কালকে থেকে আপনাদের উপাদানের প্রত্যেকটা জিনিস জানাতে চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, আশা করি প্রত্যেকটা উপাদান সম্পর্কে আপনাদের জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।